আমাদের বৌদি এখান থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। পরিষ্কার হচ্ছে? আমি গামছা পরেই লেগে পড়েছি কাজে। এখান থেকে ওই মাথা পর্যন্ত পুরো একটা শাড়ি কিন্তু হয়েছে। দুদিনে কিন্তু এই কাজটা হয়েছে। তো এক দিনে কিন্তু দুটো করে মিস্ত্রি নেওয়া হচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউদা ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস, এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার চুল দাড়ি পুরো একদম বড় বড় ছিল, সেগুলো কেটে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। কেন কি তোমরা জানো, এতদিন আমি লং টাইম ভিডিও দিতে পারিনি একটাই কারণ, সেটা হলো আমাদের ওই যে ঘরটা হচ্ছিল ওই ঘরের কারণে। আর তোমাদেরকে বলেছিলাম একদিন পর আমাদের ওই ঘরটা তৈরি করতে মিস্ত্রি আসবে, কিন্তু মিস্ত্রি এখনও আসেনি। ঠিক আছে, ওই জন্য আর কি আজ যে বাড়ির অন্য কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। যে কাজ করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করা আর কি। ওদিকে তোমাদের বৌদি দেখো এখানে যে ঘাসগুলো আছে সবগুলো পরিষ্কার করার চিন্তাভাবনা নিচ্ছে, আর এদিকে করেও কিন্তু ফেলেছে, দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। আর এদিকে তোমাদের বৌদি বলছে কি দেখাবে আমাকে, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, ও এটা তো আমার চোখে পড়িনি। গাইস দেখো আমাদের বাগানে আখ গাছ হয়েছে, আমি নিজেই জানি না, তোমাদের বৌদির চোখে বলো। তা আজই বললো, অন্য কাজ করবে কখন? হ্যাঁ কাটো তো দেখি। হ্যাঁ কাটো। মোটা দেখে কাটছো কেন? এ তো এখনো জালি। তা নাও 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 নাও, কেটে দাও কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ওটার থেকে ওইটা ওই সাইডে ওইটা মিষ্টি হতো। নাও এটা এটা কেটে দাও, এটাও রুইয়ে দেবে। এইটা এটা হ্যাঁ, ওখানটা ওইটা গাছ হবে। আরে ওটা না ওটা না, এখান থেকে এখানটা কাটো। হ্যাঁ কম মারো। হ্যাঁ ব্যাস, এটা আবার রুইয়ে দেওয়া হবে। তো তোমরা তো সবই জানো যে এক গাছের এই যে গিরু থেকে কিন্তু দেখতে পাচ্ছ গাছ বেরিয়েছে। আর এটাই আবার যদি এরকম মাটির তলা ঢুকিয়ে দেওয়া হয় আবার কিন্তু এটা আবার আখ গাছ হয়ে উঠবে। ঠিক আছে, তো এদিকে কি করলে? মিষ্টি জল চা, আমি বললাম তো না দেখা। না 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 আর কাটো না, দেখি কাটো কাটো দেখি। হ্যাঁ নাও, দাও দাও দেখি, নাও নাও দেবো। ওরে বাবা, ধুয়ে লেগেছে তো। কাজের মধ্যে তোমাদের বৌদি আবার অকাশ হয়ে যাবে চললো। চলো হুম আর কাটতে হবে না, রেখে যাও, আমি খাবো না এখন, মিষ্টি হবে না। চলো তাড়াতাড়ি এসে এগুলো পরিষ্কার করে দেয়। আর এদিকে ঘরটা ওইভাবে পড়ে আছে, মিস্ত্রি আসেনি বলে কাজ করার লোক হয়নি। ঠিক আছে, তো মিস্ত্রি একদিনে নাম করে গিয়েছে, বলছে একটা জায়গায় কাজ আছে সেখানে যাব। ঠিক আছে, একদিন কাজ করে চলে আসবে। সেখান থেকে এই 3-4 দিন হয়ে গেছে, সে আর আসার নামই করছে না। বলছে কাল আগামীকাল একদম কনফার্ম আসবে, তারপরে কিন্তু ঘরের কাজ আবার শুরু হয়ে যাবে। তো আজ এই জায়গাটা পরিষ্কার করে বাড়ির জন্য কিছু সবজি দেওয়ার চেষ্টা করব। তো চলো তোমাদের সামনে একের পর এক তুলে ধরি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাল আলু গাছ। লাল আলু গাছ তো খুব সুন্দর হয়েছিল, তা তোমাদের বৌদি তুলে দিয়েছে। চলো চলো চলো। আবার ওদিকে মেঘ করে আসছে, এখন কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টি নামবে। কেন কি সামনেই আষাঢ় মাস, আর বেশি দিন বাকি নেই, 1-2 দিন বাকি আছে আষাঢ় মাস পড়তে। এই সময় ধান চাষ করা হবে, জল হলেও না হলেও নয়, জল না হলে আবার ধান চাষ করা যাবে না, পাতা ফেলা যাবে না। ঠিক আছে, তো যাই হোক চলো এখন তাহলে যে কাজটা শুরু করব এটা আগে কমপ্লিট করি। তোমাদের বৌদি এখান থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। চলো, তো এখন আমিও লেগে পড়বো। পরিষ্কার হচ্ছে? কই দিলাম? কই এই এখানে কিন্তু ঘাস টাস অনেক হয়েছিল, সেগুলো টুকটাক পরিষ্কার করেছে, এখনও ক্লিয়ারভাবে করিনি। তো আমিও তোমাদের বৌদির সাথে কাজে লেগে পড়ি। চলো শর্মিলা, আমার কোদালটা, তুমি কষ্ট করতে হবে না, কোদালটা তোমাদের বৌদির হাতের থেকে নিয়ে নিলাম। এরপরে একদম চাঁচা শুরু করে দেই। ও বাবা, তো পুরো বঞ্জার হয়ে গেছে, জঙ্গল। পাতি গাছ হয়েছে এখানে আবার। তো এখন যেহেতু কিছুদিন পরেই কিন্তু বর্ষায় নেমে যাবে,
আর একটু আগের থেকে যদি দানা টানা দিয়ে রাখি সে সময় বাড়ির জন্য কিন্তু সবজি কেনা লাগবে না, প্রতিবার বাজারে গিয়েও পারা যায় না। আর গ্রামের লোক বাজারে সেরকম যায় না, কেন কি বাড়িতেই যা সবজি হয়ে যায়। বাজারে যাওয়া বলতে পেঁয়াজ রসুন আলু এইটা তো কিনতে হবে, তাছাড়া বাড়িতে সব সবজি অলরেডি থাকে। আমি গামছা পরেই লেগে পড়েছি কাজে। শর্মিলা কিরাম যাচ্ছে গামছা পরে? আর এখন রোদ্দুর পড়ছে, মানে রোদ সেরকম নয় কিন্তু গুমটো, তাই না? তারপরে গরম লেগে যাচ্ছে। চলো দেখি এটা পরিষ্কার করে নিই, তারপরে দেখা হচ্ছে। সো গাইস, এটা হলো দুদিন পর। এর আগের যে ভিডিওর ক্লিপটা দেখেছিলে এটা কিন্তু দুদিন আগে ছিল। তো সেই ভিডিওটা তোমরা কি দেখেছিলে? এই বাগানটা নোংরা অবস্থায় পড়েছিল, আর এখন দেখো আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি। আমি, তোমাদের বৌদি আর আমাদের বাড়ির বৌমা, ঠিক আছে, তিনজন মিলে পুরো এই যে বাগানটা পরিষ্কার করেছি। আর এদিকে যে নাড়াগুলো ছিল ঝাঁপানো, সেগুলো কিন্তু এখান থেকে তুলে নিয়ে এখানে ঝাঁপিয়েছি। আর কিছু নাড়া ওই মাথায় আমরা রেখে এসেছি, আমি নিজে মাথায় করে বয়ে। আর এখন যে বিষয়টা, যে এখানে পরিষ্কার করার পর আমরা বলেছিলাম যে বাগান করব, এই বাগানটা কিন্তু এখন আমরা তৈরি করতে পারিনি। আমাদের কিন্তু বীজ কেনা আছে, তো কেন করতে পারিনি সেটা তোমরা সবই জানো। কেন কি আমাদের এই যে সামনে একটা ঘর তৈরি হচ্ছে, সেই ঘরে কিন্তু এই দুদিন মিস্ত্রি এসেছিলো, ওই জন্য আর কি ভিডিও করতে পারিনি, বাগানটা তৈরি করতে পারিনি। আর কতটা কাজ হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। তো মিস্ত্রি এমন করছে যে দুদিন আসছে, একদিন আসছে না, ঠিক আছে, এইভাবে আর কি কাজ চলছে। আর এদিকে দেখো অনেকটাই কাজ হয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে ঘরের যে রো না আড়া বলে, আমি ঠিক জানি না, রোই হবে, ঠিক আছে। তো এগুলো দেখো একটা সাইডে এখান থেকে ওই মাথা পর্যন্ত পুরো একটা শাড়ি কিন্তু হয়েছে, দুদিনে কিন্তু এই কাজটা হয়েছে। তো এক এক দিনে কিন্তু দুটো করে মিস্ত্রি নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই দুদিনে এই কাজগুলো হলো। এই যে সাইডের রোগুলো দিতে পারলো, এখনও কিন্তু এইটা বাকি আছে। তারপরে কিন্তু চোটা, ঠিক আছে, বাঁশ ফেলে চোটা করতে হবে, তারপরে কিন্তু অ্যালবাস্টার উঠবে। মানে টানা যদি একটা মিস্ত্রি এক সপ্তাহ কাজ করে মোটামুটি হয়ে যায়, তো সেটা আর হচ্ছে কোথায়? একদিন আসছে, দুদিনে আসছে, আবার একদিন ডিউ করছে, এরকম করে করে কাজ করছে বলে কাজটা অনেক লেট হয়ে যাচ্ছে। আর আমার বাবা ছিল, বাবাটা হেল্প করে দিচ্ছিল, কিন্তু বাবা কাজে চলে গেছে। আর এখন বাড়িতে আছি আমি, আমার ভাই আর আমার শ্বশুর মশাই, এই তিনজন মিলেই কাজটা করতে হচ্ছে। আর ওদিকে জোন আর মিস্ত্রি তো আছে, ঠিক আছে। আমাদের দ্বারাই যে কাজটা হচ্ছে, আমার বাবা থাকলে একাই আমাদের দুজনের কাজ করে দিত, ঠিক আছে। আমাদের দ্বারাই আর কি কাজ হয়। বাবা কিন্তু এই গর্তগুলো খুঁড়েছে, ঠিক আছে, আমরাও ছিলাম সঙ্গে বিটে, কিন্তু বাবা বেশি কাজ করেছে। এদিকে মাটিগুলো কিন্তু বাবা আর একটা দুটো জোন নিয়ে মাটিগুলো তুলেছে। আর বাবা যদি বাড়িতে থাকতো এইগুলো পুরো এতদিন সমান হয়ে যেত, তো সেটা আর হচ্ছে না। আর আমরা তো পুরো ফাঁকিবাজ, যেটুকু সময় পাই একটু ভিডিও করার চেষ্টা করি, এই আর কি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাড়িতে গালাগালিও শুনি। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে এই সাইডে হয়েছে, এই সাইডে বাকি আছে, এই সাইডটি পরবর্তীতে হবে। এখন এই যে দেখতে পাচ্ছ রোগুলো কাটা আছে, এগুলো কিন্তু পড়বে। রো না আড়া আমি ঠিক যাই না, না পার বলে, আমি এর নামটা আমি বলতে পারছি না। যাই হোক তোমরা মানিয়ে নিও, জানলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখনও কাজের অনেকটা বাকি। আর এই যে যেটা তৈরি করেছিলাম, ঠিক আছে, মাটি খোঁড়ার জন্য, এই ফিলিয়ারগুলো পোঁতার জন্য এটা তৈরি করেছিলাম, তোমরা তো সবই জানো। এটা মাটি বেঁধে গেছে, এই যে এটা তৈরি করেছিলাম। এটা করে খুবই উপকার হয়েছে, ঠিক আছে। এটা করে মাটি খুঁড়তে, মানে মাটি বাড়িতে খুঁড়ে নিয়েছি। আর এর জন্য এটা যদি না নিতাম, এর জন্য আবার মিস্ত্রি নিতে হতো। আর যারা নিয়ে আসতো এটা, তাদেরকে একটা ভাড়া তো দিতেই হতো। তো যাই হোক, এটা করে অনেকটাই উপকার হয়েছে মাটি খোঁড়ার জন্য, ঠিক আছে। আর অনেকটা ফিলিয়ার, তোমরা তো দেখলে বুঝতে পারছো, সারি সারি ফিলিয়ার, এদিকে ওদিকে শুধু ফিলিয়ারে ভরপুর। তো ঘরের এখনও অনেকটাই কাজ বাকি, এখনও চাল উঠতে পারলো না। চালটা উঠলে কি হয়, এখন বর্ষাকাল যেহেতু, এখন রোদ পড়ছে, বর্ষাকাল যা আষাঢ় মাসের মনে হয় 1-2 তারিখ হবে, 2 তারিখ হবে, ঠিক আছে। এখনও কিন্তু বর্ষা নামেনি, বর্ষা নামলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। কেন কি বর্ষাকালে বর্ষা হবেই, এটা তো স্বাভাবিক। আর এই রোদ যেহেতু পড়ছে, এই সময় যদি কাজটা কমপ্লিট করে নিতে পারতাম চালটা শুধু, তাহলে
মানে ভেতরে যে সাইডে বেড়াবুড়িগুলো আছে ওগুলো আমরা দিয়ে নিতে পারতাম। যাই হোক, এদিকে তোমাদের বৌদি দেখো কী করছো তুমি? ফ্যান জল দিয়ে ধুয়েছ? এটা কসবাইট দিয়ে পরিষ্কার করেছি আর এটা মুছে দিয়েছি। ওটা জল দিয়ে ধুইনি তো? না না, জলে ধুইনি, কসবাইট দিয়ে ওইটা ধুলেছি। ভালো হয়েছে। এই যে ফ্যানটা ঘরে ফিট করা হবে। এই যে ফ্যানের পাখাগুলো এখন লাগিয়ে নেই। আর একটা নাট কোথায় রেখেছে শর্মিলা? তাই একটু মিস্ত্রিগিরি করি। এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা কী বলে, রেগুলেটর, তাই তো? এটা কিনেছি ফোনের মানে সরি ফ্যানের জোর বাড়ানো কমানোর জন্য। আর সুইচ বাড়িতে এখন ওয়ারিং হয়নি, ওই জন্য আর কি যেভাবে হোক এখন চালিয়ে নেই, তারপরে যখন হবে দেখা যাবে। এখন আষাঢ় মাসে যে হারে রোদ পড়ছে, টাক ফাটা রোদ পড়ছে।